আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আমরা কস্কোতে গেছিলাম। সাধারণত কস্কোতে যাওয়া হয় ৩টা কারণ। একটা হচ্ছে গাড়িতে তেল ভরার জন্য, কস্কোর ডিম কেনার জন্য আর কস্কোর ফ্রুটস কেনার জন্য। এই ৩টা জিনিসই মানে পুরো অন্যান্য সব মার্কেট থেকে এখানে ভালো পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায়, একটু কম দামে পাওয়া যায়। আর কস্কোর গ্যাস অ্যাকচুয়ালি সব গ্যাস স্টেশন থেকে এখানে সবসময় একটু কিছু সেন্ট কম থাকে, এর জন্য সবসময় আমরা কস্কো থেকে গ্যাস ভরি। কস্কো থেকে গ্যাস ভরার আরেকটা কারণ হচ্ছে বছর শেষে এটার একটা ওরা একটা রিওয়ার্ড পাঠায়, একটা চেক পাঠায়। তো অনেকগুলো কারণেই কস্কো থেকে আমার মাসে 2বার যাওয়া হয় কস্কোতে। কস্কোর যখন আগে মাস্টার কার্ডটা ছিল তখন ওটা জাস্ট সুইপ করলেই হয়ে যেত, জাস্ট ট্যাপ করলেই হয়ে যেত, এত ঝামেলা করতে হয় না। বাট এখন যেমন কস্কোর কার্ড দাও, তারপরে ব্যাঙ্ক কার্ড দাও, অনেক ঝামেলা। তো যাই হোক, পুরো ফুল ট্যাঙ্ক ভরছি $85। মাঝখান দিয়ে যখন গ্যাসের দাম অনেক বেড়ে গেছিলো তখন $105, $110 পর্যন্ত আমি ফুল ট্যাঙ্কে গ্যাস ভরছিলাম। তো আজকে $85। আর যখন দাম একদম কম ছিল তখন $65 অ্যাকচুয়ালি হয়ে যেত। তো কস্কোতে ঢুকতে গেলে কিন্তু কস্কো মেম্বার কার্ড লাগে। যারা এখানে নতুন আছেন তাদের জন্য কস্কোতে বাজার করে ঢুকতে গেলে ওদের মেম্বার কার্ড লাগে, এবং ওদের মেম্বার কার্ড 2 ধরনের মেম্বার কার্ড আছে, একটা হচ্ছে $60, একটা হচ্ছে $120। আর বিজনেসম্যানদের জন্য $135। সো $60 যেটা, এটা একটা নর্মাল একটা কার্ড, এবং সেই কার্ড দিয়ে আপনি কোনো রিওয়ার্ড পাবেন না, কোনো কিছু পাবেন না, জাস্ট এখানে শপিং করতে পারবেন। আর $120 যেটা, সেটা হচ্ছে বছর শেষে ওটা আপনাকে একটা রিওয়ার্ড দেয়, যেমন আপনি কত বাজার করছেন এখান থেকে সেটার উপরে 30% একটা রিওয়ার্ড চেক পাঠায় দেয়। তো আমি সর্বোচ্চ $135 পাইছিলাম, হ্যাঁ, আমার শপিংয়ের ওপর ভিত্তি করে। এবং আজকে প্রথম যেখানে আসছে সেটা হচ্ছে প্রোডিউস সেকশনে। টমেটো নিলাম, টমেটো দেখছেন কত দাম, $8.99। এবং এর আগে এটা মনে হয় $7 ছিল, $6.99, এখন $8.99। ছোটো শসাগুলা এখন $6.99 দেখলেন, আগে ছিল $4.99, $2 বাড়ায় দিছে। এই আমগুলো আগে $10 ছিল, মানে $11 ছিল, কিন্তু আগে কোয়ান্টিটি ছিল বেশি, আর এখন 6টা করে ফেলছে $10, মানে $11 অ্যাকচুয়ালি। আগে মনে হয় কয়টা ছিল, 8টা বা 9টা ছিল আম, এখন কোয়ান্টিটি কমা ফেলছে। তারপরে আলু কেনার জন্য আসছি। আলু এখানে অনেক ধরনের ভ্যারাইটিস আলু আছে, কিন্তু আমি সবসময় লাল আলুটা কিনি। লাল আলুর ভর্তা মজা, লাল আলুটা একটু কম দামও, $5.99। তো এই আলুটা 1 বস্তা নিছি, আলু নাই বাসায়। তারপরে ধনিয়া পাতা, $4-6 দিয়ে ধনিয়া পাতা কিনবো, এই জন্য আর নিলাম না। তো প্রোডিউস সেকশন থেকে এখন প্রোডিউসের কুলারে যাব, এবং কুলার থেকে আমি সবসময় যেটা মানে মাস্ট নেই সেটা হচ্ছে মাশরুম। কস্কোর মাশরুমগুলো না মজা, এবং এই মাশরুম প্যাকেটগুলো ওয়ালমার্টে কিন্তু আরও বেশি দাম, কস্কোর থেকে অনেক বেশি দাম। এবং আমি জানি না, কস্কোর ফ্রুটস ভেজিটেবলসগুলো না সবসময় অনেক ফ্রেশ থাকে এবং মজা থাকে। আর সালাতের মধ্যে যেটা আমি মানে সবগুলো সালাতে নিয়ে মানে ট্রাই করছি, বাট যেটা সবসময় ভালো লাগে সেটা হলো স্প্রিং মিক্স, এই জন্য এটা নিলাম একটা। তারপরে চিন্তা করতেছিলাম ফুলকপি নিব কি না, বাট সময় নেই রান্না করার, আর ভালো লাগে না অ্যাকচুয়ালি, আগের মতো এত রান্না বান্না কিচ্ছুই ভাল লাগে না, জোর করে করে সব কিছু করতে হয়। এটা হচ্ছে ব্রাসেলস স্প্রাউট। ব্রাসেলস স্প্রাউটটা ওয়ালমার্ট বা সুপারস্টোর থেকে এখানে ভালো, আর একটু বড় থাকে, এই জন্য আমি সবসময় কস্কো থেকে ব্রাসেলস স্প্রাউটটা কিনি। তো প্রোডিউস সেকশন বের হওয়ার আগে দেখলাম অনেক বড় বড় আঙ্গুর ফল, তো চিন্তা করলাম যে ওকে ফাইন, আঙ্গুর ফল নিয়ে নিই একটা। ব্লুবেরি দেখলাম না আজকে, ব্লুবেরি থাকলে ব্লুবেরি নিতাম, বা স্ট্রবেরি, আজকে স্ট্রবেরিও নাই, মনে হয় সিজন না, এখন কিছুদিন পরে আসবে। আর আমার সবসময় মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ, কেক এটা সেটা। বাট ছোটোবেলা না আমি মিষ্টি খাইতে পারতাম না, বাট এখন আমার মিষ্টি অনেক পছন্দ। এখন বয়স হয়ে গেছে, তো এখন মিষ্টি খেলে তো ডায়াবেটিক্সের ভয় লাগে যে মোটা হয়ে যাব বেশি, এই জন্য খাওয়া হয়, মানে কম খাই, এমন না যে খাই না, খাওয়া বাদ দিয়ে দিছি, খাই, অবশ্যই খাই। তো মাছের সেকশনে আজকে কোনো মাছ নাই, এখানে তেলাপিয়া মাছ থাকে, সি বাস থাকে, তারপরে হচ্ছে চিংড়ি মাছ থাকে, আজকে কিছুই নেই। লবস্টার আছে $31, কে কিনবো, আমি তো অবশ্যই কিনবো না, কিনিও নেই। চিকেনের মধ্যে সব ধরনের চিকেন আছে,
হালাল সাইটও আছে, এটা হচ্ছে নন হালাল সাইট। তো চিকেন থাই, চিকেন লেগ, চিকেন ব্রেস্ট, চিকেন উইং সব কিছু আছে, হোল চিকেন। তো কম্পেয়ার টু চিকেন লেগ বা আদার থেকে হোল চিকেনটা একটু কম দাম থাকে। এর জন্য সবসময় আমরা হোল চিকেন নিই, 3টা চিকেন একসাথে, এবং বহুদিন লাগায় খাওয়া যায়। তো আর আজকে যেটা নতুন দেখলাম সেটা হচ্ছে হালাল রিবস, হালালা ল্যাম্ব চপ, হালাল রিবস, এগুলো আগে দেখি নাই, নতুন কাজ। এগুলো সব মেরিনেটেড করা থাকে। আমি মেরিনেট করা এর আগে কিনছিলাম চিকেন লেগ $24 দিয়ে, মজা লাগছে। আমি রান্না করছিলাম, ভুনা করছিলাম। তো ডেলি সেকশনের যেটা প্রথমে সেটা হচ্ছে অনেক ধরনের চিজ, আর ডেলির সাইডে হচ্ছে এই যে বিড়ালের জন্য, যেটার জন্য আমি লিকুইডেশনে গতকাল গেছিলাম। তো আজকে এটা নিব $79। আর ডেলির এই পাশে হচ্ছে সব ধরনের প্রিমেড ফুড। তো এই প্রিমেড ফুডগুলো না অনেক দাম থাকে, এই জন্য আমি কখনো কিনে নেই। আমার কাছে মনে হয় যে মজা লাগবে না, পাইনসা লাগবো, কিনা হয় না। 2টা কারণ, একটা হচ্ছে মনে হচ্ছে যে আমি এর থেকে ভালো খাবার বানাতে পারি, আর দাম বেশি। বাইছে বাইছে জিনিস কিনা অনেক অনেক টাকা চলে যায় কস্কোতে গেলে। আমি জানি না এত টাকা কেমনে চলে যায় কস্কোর মধ্যে। আর এখন যে জন্য কস্কোর মধ্যে আসা ডিম, তো ডিম নিতে আসছি। এবং এই ডিমগুলা আসলেই কস্কোর ডিম সস্তা, সুপার স্টোর থেকে বা ওয়ালমার্ট থেকে। 30টা ডিম $15, ওদের এখানে আরেকটু দাম। আর যেই জিনিসটা কস্কোর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে হানি ইয়োগার্ট। এটা আমাদের বাংলাদেশের মিষ্টি দইয়ের মতো টেস্ট, বাংলাদেশের মিষ্টি দইয়ের থেকেও মজা, আর এটা অর্গানিক। এটা আমার অনেক বেশি পছন্দ। আমি যদি কস্কোতে যাই দই না কিনে মনটা খারাপ লাগে, যে সিরে কস্কোতে আসলাম আর দইটা নিলাম না, মন খারাপ লাগে। দই আমার অনেক পছন্দ, আমার প্রতিদিন দই খাইতে হয়। তো এই সেটটা বের হওয়ার সময়, এই সেটটা হচ্ছে সব ধরনের ড্রেস, জামা কাপড়, এখানে বেশিরভাগই মেড ইন বাংলাদেশের জামা কাপড়। তো পেমেন্ট করতে আসছি, এবং পেমেন্টে সব কিছু হওয়ার পরে দাম আসছে $280। ডাকাতি করে সবগুলো টাকা নিয়ে গেল। আসলে বিড়ালের যে হাউসটা ওইটাই দাম নিয়ে গেছে বেশি, টুকটাক কয়েকটা জিনিসে কিনছে $280। আর যাওয়ার পথে যেই জিনিসটা কস্কোর সব সময় পছন্দ সেটা হলো আইসক্রিম, না হয় পুটিন, ইদার আইসক্রিম আর না হয় পুটিন। বাট আজকে আমাদের পেট ভরা ছিল, এই জন্য শুধু আইসক্রিম, এবং বাহিরে -36, এবং -36-এর মধ্যে আইসক্রিম, অনেক মজা। তো বাসায় আসার পরে বিড়ালের ট্রি হাউস, এটা কিন্তু অনেক লম্বা, এটাকে সেট করে দিয়েছে। ও অনেক খুশি, মানে অনেক খুশি, কি আরাম করে ঘুমাইতেছে। আমি যদি ওর মতো হইতাম কোনো টেনশন থাকতো না, খালি আরাম করে ঘুমাইতাম আর খাইতাম। আপনারা সবাই ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখছেন এই জন্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।